প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো এবং সুস্থ থেকে আপনাদের মহান দায়িত্ব লেখাপড়াটুকু চালিয়ে যাচ্ছেন। আমি আজকে হাজির হয়েছি আবারও অ্যাকাউন্টিং ফর সেগমেন্ট অনার্স থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর জন্য এবং রেসপন্সিবিলিটিস অ্যাকাউন্ট, এটা হলো মাস্টার্সের MBA কোর্সের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের জন্য যে প্রশ্নটি নিয়ে এসেছি তা হলো অনার্স 2013 সালের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটিকে সমাধান করে দেওয়ার জন্য। 2013 সালের প্রশ্ন, আপনারা যদি হাতের কাছে বই থেকে থাকে বইটা খুলে দেখবেন 2013 সালের যে প্রশ্নটি এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এসেছে। যে অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। প্রশ্নটার বিশ্লেষণ থেকে আমরা একটু ফিরে আসি। আপনি দেখতে পাচ্ছেন অনার্স 2013 সালের যে প্রশ্নটি এসেছিল সেখানে 3টা ডিভিশন ছিল। একটা ছিল ডিভিশন এ, একটা ডিভিশন বি, একটা ডিভিশন সি। তাহলে আমি যদি আবার সংক্ষেপে লিখেছি বোর্ডে ডিতে ডিভিশন, ডিতে ডিভিশন, ডিতে ডিভিশন। আপনাদের সামনে যেহেতু প্রশ্নটি আছে, প্রশ্নটি দেখলেই বুঝতে পারবেন। সেখানে লেখা হয়েছে ডিভিশন এ, ডিভিশন বি এবং ডিভিশন সি। যে তথ্য 4টা আমরা লক্ষ্য করতেছি সে 4টা তথ্য হলো সেলস দেওয়া আছে প্রথম ডিভিশনে 12,000, পরের ডিভিশনে 14,000 এবং 3 নাম্বার ডিভিশনে 25,000। এভারেজ অপারেটিং অ্যাসেটস দেখানো হয়েছে এ ডিভিশনে 3,000, বি ডিভিশনে 7,000, সি ডিভিশনে 5,000। নিট অপারেটিং ইনকাম দেখানো হয়েছে এ ডিভিশনে 600 টাকা, বি ডিভিশনে 560 টাকা, সি ডিভিশনে 800 টাকা। নর্মাল রেট অফ রিটার্ন দেখানো হয়েছে প্রথমটাতে 14%, পরেরটাতে 10%, তারপরেরটাতে 16%। এই সকল তথ্যের আলোকে আমাদের 3টি রিকোয়ারমেন্ট আছে। সেই 3টি রিকোয়ারমেন্ট হলো কম্পুট ROI, বি নাম্বার কম্পুট রেসিডুয়াল ইনকাম, সি নাম্বার বলছে রেট অফ রিটার্ন যদি অ্যাভারেজ 15% হয় তাহলে 3টি ডিভিশনের মাধ্যমে মন্তব্য তুলে ধরতে বলা হয়েছে। তো যাই হোক, অঙ্কটি সমাধান করতে গেলে আমি প্রথমে RA লিখেছি। RA-টা হলো আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ ROI। ROI এর কিন্তু অরিজিনাল সূত্রটা হলো মার্জিন গুণন টার্নওভার। ROI এর কিন্তু অরিজিনাল সূত্র মার্জিন গুণন টার্নওভার, কিন্তু আজকে আমাদের মাঝে কিন্তু মার্জিন বের করে দেওয়া নাই। তাহলে মার্জিনটাকে বের করে নিতে হবে। মার্জিন বের করার সূত্র আবার নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস। যে গুণনটি এখানে ছিল সেই গুণনটি আমি এখানে ব্যবহার করব। টার্নওভারের সূত্রটি আবার সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেটস। এভারেজ অপারেটিং অ্যাসেটস। তাহলে সূত্রটা যখন আপনি ব্যবহার করতে পারবেন তখন যদি আমি ডিভিশনটা শুধুমাত্র চেঞ্জ করে বসিয়ে দেই তাহলে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে ডিভিশন এ, তারপরে লিখতেছি আমি ডিভিশন বি, তারপরে লিখতেছি আমি ডিভিশন সি। অর্থাৎ এখানে ডিভিশন দিয়ে থাকতে পারে, পণ্যের নাম দিয়ে থাকতে পারে, বিভাগের নাম দিয়ে থাকতে পারে, 3টা দেশের নাম দিয়ে থাকতে পারে, 3টা পৃথক স্থানের কথা বলা থাকতে পারে, 3টি বা 2টি ভিন্ন প্রোডাক্টের কথা বলতে পারে। যেটাই বলুক সেটা আমাদের জাস্ট অপশন অবস্থায় লিখবেন। তাহলে ডিভিশন এ, ডিভিশন বি, ডিভিশন সি। তাহলে ROI এর সূত্র যেহেতু মার্জিন গুণন টার্নওভার, আমাদের ইতিমধ্যে প্রশ্নে মার্জিন বের করে দেওয়া নাই বা আমরাও বের করি নাই। টার্নওভার আমাদের প্রশ্নে বের করে দেওয়া নাই এবং আমরাও বের করি নাই। তাহলে কি করব? এই মার্জিনকে আমরা ভাঙবো এবং টার্নওভারকে আমরা ভাঙবো। মার্জিনকে যদি ভাঙানো হয় তখন তার সূত্র হয় নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস। মাঝের যে ইন্টু ছিল সেই ইন্টু ঠিক থাকবে। টার্নওভারের সূত্র হলো সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেটস।
আমাদের সূত্র বিশ্লেষণ হলো, এখন মানটা বসিয়ে দিব আমরা জাস্ট, যেহেতু দুইবার করে সূত্রের ব্যবহার আছে আমি আপাতত আগেই করে নিলাম। এটি আপনাদেরকে আগেই করতে হবে তা কিন্তু বলি নাই, এটা পরেও করতে পারেন। তাহলে নিট অপারেটিং ইনকাম খেয়াল করি, ডিভিশন এর নিট অপারেটিং ইনকাম 600, ডিভিশন বির নিট অপারেটিং ইনকাম 560 টাকা, সির নিট ইনকাম হলো 800 টাকা। নিচে লাগে সেলস, তাহলে ডিভিশন এর সেলস হলো আমার 12,000, ডিভিশন বির সেলস হলো আমার 14,000 এবং ডিভিশন সির সেলস হলো আমার 25,000। তাহলে যে সেলসটা ছিল এই সেলসটা আবার উপরে চলে যাবে, 12,000, 14,000 এবং 25,000। নিচে লাগবে আমার এভারেজ অপারেটিং অ্যাসেটস, সেই ক্ষেত্রে এভারেজ অপারেটিং অ্যাসেটস কিন্তু আছে আমার মাত্র 3,000, এটা হলো 7,000 আর এটা হলো আমাদের 5,000। তাহলে ফলাফলটা যদি আমরা একবারে ভাঙিয়ে নেই তাহলে দেখেন ফলাফলটা কিন্তু আমাদের চলে আসতেছে। তাহলে ডিভিশন এ যখন আমি করতেছি 600কে আমি 12,000 দিয়ে ভাগ করব, আবার 12,000কে আমি 3,000 দিয়ে ভাগ করব। দেখেন 600কে 1200 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 5%, আর 12,000কে যদি 3 দিয়ে গুণন করি তাহলে হবে 4। তাহলে 5% আর 4 গুণন করলে কিন্তু 20% হয়ে যাচ্ছে। তারপরে 560কে আমি 14,000 দিয়ে ভাগ করলে 5 × 4 4, আর 14,000কে 7 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 4 × 2 = 8%। তারপরে 800কে যদি আমি 25,000 দিয়ে ভাগ করি তাহলে হবে 3.20, এবং এখানে যদি ভাগ করি তাহলে হবে 5। তাহলে 3.20কে 5 দিয়ে যদি গুণন করি তাহলে আসতে আসতে 16%। তো বন্ধুরা ক্যালকুলেটর ব্যবহার করবেন, ক্যালকুলেটর ব্যবহার করে আপনারা অঙ্কটা করবেন। ক্যালকুলেটর ছাড়া মনে মনে করার চেষ্টা করিয়েন না, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। কিন্তু ভুল আমরা করতে চাই না। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে ফলাফলটা কিন্তু অনায়াসে নির্ধারণ করতে পারবো। আমি যাচ্ছি আপনাদেরকে বি নাম্বার রিকোয়ারমেন্ট সমাধান করবার লক্ষ্যে। বি নাম্বার রিকোয়ার্ডটা বলছে আমাদের রিসিডুয়াল ইনকাম। এই রিসিডুয়াল ইনকামকে আমরা RI বলে থাকি। RI এর অরিজিনাল সূত্র হলো NOI মাইনাস দিয়া ব্র্যাকেট শুরু করে এভারেজ অপারেটিং অ্যাসেটস, এভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন নরমাল রেট অফ রিটার্ন, নরমাল রেট অফ রিটার্ন। তাহলে রিসিডুয়াল ইনকামের সূত্রটা হলো আমাদের নেট অপারেটিং ইনকাম NOI, তারপরে মাইনাস দিয়ে ব্র্যাকেট শুরু করে এভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন নরমাল রেট অফ রিটার্ন। তাহলে ইচ ডিভিশন বলার কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে আপনাকে কাজ করতে হবে। যেহেতু এখানে ডিভিশন এ, ডিভিশন বি এবং ডিভিশন সি আছে, তাহলে সেখান থেকে আপনি এটা আলাদা আলাদাভাবে বের করে নেবেন। NOIটা হলো মূলত নিট অপারেটিং ইনকাম, NOIটা মূলত নিট অপারেটিং ইনকাম। যে নিট অপারেটিং ইনকাম আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে, প্রথমটা 600, পরেরটা 560, তারপরেরটা কিন্তু 800। দুইটাতেই মাইনাস দেওয়া হবে, দুইটাতে মাইনাস দিয়ে ব্র্যাকেট শুরু আমি করেছি। যেহেতু এভারেজ অপারেটিং অ্যাসেটস লিখতে বলেছে, তাহলে এভারেজ অ্যাসেটস আমাদের প্রশ্নেই দেওয়া আছে 3,000, 7,000 এবং হলো 5,000। তাদের প্রতিটারই ব্যক্তিগত গুণন। নর্মাল রেট অফ রিটার্নটাও কিন্তু প্রশ্নে দেখানো হয়েছে। প্রথমটা 14%, তারপরেরটা 10%, তারপরেরটা 16%। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। যেহেতু আমরা জানি ব্র্যাকেটের কাজটাই আগে করতে হয়, তাহলে আপনি একটু খেয়াল করেন, 3,000কে যদি আমি 14% দিয়ে গুণন করি 420 টাকা, আর 600 থেকে 420 টাকা বাদ দিলে হচ্ছে আমার
180 টাকা। তারপরে দেখেন 7,000কে যদি আমি 10% কেটে নেই তাহলে আসতেছে 700 টাকা। 560 থেকে 700 যদি মাইনাস করি আসতেছে 140 টাকা নেগেটিভ ব্যালেন্স। তারপরে 5,000কে যদি আমি 16% কেটে নেই হয় 800, 800 থেকে যদি 800 বাদ দেই ফলাফল আসতেছে 0। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি 3 নাম্বার অর্থাৎ সি নাম্বার রিকোয়ার্ডে। সি নাম্বার রিকোয়ার্ডটা কি বলছে? সি নাম্বার রিকোয়ার্ডটা বলে দিয়েছে যে রেট অফ রিটার্ন 15% দেন কমেন্টস, অর্থাৎ যেখানে নর্মাল রেট অফ রিটার্ন একজনের ছিল 14, একজনের ছিল 10, একজনের ছিল 16, অর্থাৎ নর্মাল রেট অফ রিটার্নটা কিন্তু তাদের আলাদা আলাদা ছিল, পার্থক্য ছিল। কিন্তু এখানে বলতেছে যে না, নর্মাল রেট অফ রিটার্ন পার্থক্য হবে না। নর্মাল রেট অফ রিটার্ন যদি সকলেরই সমান হয় তাহলে কি হয়? তাহলে নর্মাল রেট অফ রিটার্ন যদি সবারই 15 হয় তাহলে কি হয়? অর্থাৎ আমাদের রিসিডুয়াল ইনকাম বের করতে হবে এবং তার উপর ভিত্তি করে আমাকে কমেন্টস করতে হবে। তাহলে রিসিডুয়াল ইনকামের সূত্রটা আমরা তো জানি, সেটা হলো নেট অপারেটিং ইনকাম মাইনাস ব্র্যাকেট শুরু করে এভারেজ অপারেটিং অ্যাসেটস, এভারেজ অপারেটিং অ্যাসেটস গুণন নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে আমাদের যেহেতু 3টা ডিপার্টমেন্টের উপরেই মন্তব্য করতে হবে, নেট অপারেটিং ইনকাম দেওয়া হয়েছে 600, 560, তারপরে 800, 3টাতে আবার মাইনাস দিয়ে এভারেজ অপারেটিং অ্যাসেটসগুলো দেখানো হয়েছে 3,000, 7,000 এবং 5,000। প্রত্যেকেরই কিন্তু নর্মাল রেট অফ রিটার্ন এখন একই ধরতে বলেছে, অর্থাৎ সবারই নর্মাল রেট অফ রিটার্ন 15% ধরতে বলেছে। তাহলে 3টারই নর্মাল রেট অফ রিটার্ন আমি 15% প্রয়োগ করেছি। এখন আপনারা দেখেন 3,000-এর 15% 450, 600 থেকে 450 বাদ দিলে হবে 150। তারপরে এখানে 7,000-এর 15% কাটবো। 7,000-এর 15% হয় 1,050। তাহলে 560 থেকে যদি আমি 1,050 বাদ দেই তাহলে মাইনাস আসবে 490। তারপরে 5,000-এর 15%, 5,000-এর 15% কাটলে আসতেছে 750। 800 থেকে 750 বাদ দিলে হবে শুধুমাত্র 50। তাহলে যখন আপনি কমেন্টস করবেন, কমেন্টস করতে গেলে কিন্তু ডিভিশন বি শুড বি রিজেক্টেড, ডিভিশন বি শুড বি রিজেক্টেড because it brings negative balance। তাহলে যে কোনো প্রকার নেগেটিভ ব্যালেন্স কিন্তু আমাদের জন্য ভালো কর বয়ে নিয়ে আসে না, সুখকর বয়ে নিয়ে আসে না, ব্যবসায়ের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না, বা ব্যবসায়ের জন্য ভালো কিছু করে না। এই কারণেই যখনই আমাদেরকে মন্তব্য করতে বলা হয়, কোনো কিছুর উপরে যখনই মন্তব্য করতে হয়, মন্তব্য করতে গিয়ে অবশ্যই আপনি নজর দিবেন সেখানে পজিটিভ ব্যালেন্স এবং নেগেটিভ ব্যালেন্স, যে কোনো ধরনের নেগেটিভ ব্যালেন্স কিন্তু আমাদের হিসাব থেকে বাদ দিতে হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের অনার্স 2013 সালের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করে দিয়েছি। এরপরে আরও গুরুত্বপূর্ণ কতিপয় অঙ্ক নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আপনারা পড়ালেখাটা চালিয়ে যান, বই পাশে রাখুন, খাতা পাশে রাখুন এবং অঙ্কগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করুন। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আপনাদের আজকের এই 2013 সালের প্রশ্নের সমাধান থেকে। এরপরে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে আমি হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি এই চ্যাপ্টার থেকে। আল্লাহ হাফেজ।